Viewers, welcome back to my channel Passion for English Literature. Now I am going to make the fourth video of the epic Paradise Lost Book 1 written by John Milton. Viewers, I shall read the prose version of the epic Paradise Lost Book 1 and after that I will translate it into Bengali. Viewers, those who have not subscribed to my channel are requested to do so and thank those who have already subscribed. Let's get started. Milton gives a vivid portrait of Satan. Milton সাতানের একটা স্পষ্ট চিত্র এখানে এই কবিতায় দেন. Having lost the battle against God, Satan, stirred by the flames of jealousy and revenge, persuaded Eve, the mother of mankind, to disobey the command of God. ঈশ্বরের বিরুদ্ধে যে যুদ্ধ, সেই যুদ্ধে পরাজিত হয়ে সাতান ঈর্ষা এবং প্রতিশোধে উত্তেজিত হয়ে ঈশ্বরের আদেশ অমান্য করার জন্য মানবজাতির মা ইভকে প্ররোচিত করেছিল। This he did after he was expelled from heaven along with the other rebel angels. এটা তিনি করেছিলেন, অর্থাৎ তিনি হলো যে ঈশ্বরের আদেশ অমান্য করার জন্য মানবজাতির মা ইভকে প্ররোচিত করেছিলেন। কখন? যে অন্যান্য যে বিদ্রোহী স্বর্গদূত ছিল সেই স্বর্গদূত সহ সেই সাতানের স্বর্গ থেকে পতন হওয়ার পরেই তিনি এই কাজটি করেছিলেন। বাই হুজ হেল্প হি হপ টু সিকিউর ফর হিমসেলফ এ প্লেস সুপারিয়র টু হিজ কলিগস অ্যান্ড এ পজিশন অ্যাজ হাই অ্যাজ দ্যাট অফ গড। এবং সেই স্বর্গ থেকে অন্যান্য যে বিদ্রোহী স্বর্গদূত ছিল সেই তাদের সাহায্যে তিনি তার কলিগের থেকেও শ্রেষ্ঠতর একটি স্থান নিজের জন্য নিশ্চিত করার আশা করেছিলেন এবং ঈশ্বরের মতোই একটা উঁচু স্থান বা উঁচু জায়গা বা উঁচু পদমর্যাদা নিশ্চিত করার আশা করেছিলেন। হি ওয়াজ অ্যান অ্যাসপাইরেন্ট ফর দ্য থ্রোন অফ গড হিমসেলফ, তিনি স্বয়ং ঈশ্বরের সিংহাসনের পদপ্রার্থী ছিলেন। অ্যান্ড ওয়ান্টেড টু বি র্যাঙ্কড অ্যাজ দ্য কিং অফ হেভেন, এবং সেই স্বর্গের রাজা হিসেবে অধিষ্ঠিত হতে চেয়েছিলেন। It was with this high ambition that Satan began an unholy war against God. এই আকাঙ্ক্ষা নিয়েই, অর্থাৎ তিনি যে ঈশ্বরের যে সিংহাসনের পদপ্রার্থী ছিলেন, অর্থাৎ ঈশ্বরের অবস্থানটাই তিনি চেয়েছিলেন, এই আকাঙ্ক্ষা নিয়েই সাতান ঈশ্বরের বিরুদ্ধে একটা বেধর্মী যুদ্ধ শুরু করেছিলেন। বাট হিজ প্রাইড লেড টু হিজ ডিফিট, কিন্তু তার যে অহংকার তার পতন ঘটিয়েছিল। মিল্টন গিভস আস দ্য ব্যাকগ্রাউন্ড অফ দ্য স্টোরি অফ দ্য ফল অফ ম্যান। মিল্টন স্বর্গ থেকে মানুষের পতনের যে গল্পের প্রেক্ষাপট আমাদেরকে দেন, অর্থাৎ স্বর্গ থেকে মানুষের পতনের যে গল্পের বর্ণনা আমাদের দেন। আদাম অ্যান্ড ইভ আর নট টু বি ব্লেমড ফর দেয়ার মিস্টেক্স, আদম এবং ইভকে তাদের ভুলের জন্য দোষারোপ করা যায় না। দে ওয়ার অনলি দ্য ভিকটিমস অফ দ্য ইন্ট্রিগস অ্যান্ড দ্য ইনমাইটি বিটুইন গড অ্যান্ড সাতান। তারা হচ্ছে ঈশ্বর এবং সাতানের মধ্যে যে ষড়যন্ত্র এবং যে শত্রুতা, সেই ষড়যন্ত্র এবং শত্রুতার শিকার হয়েছিলেন কেবলমাত্র। হ্যাভিং বিন ডিফিটেড ইন দ্য ব্যাটল, সাতান ইন অর্ডার টু অ্যাভেঞ্জ হিজ ডিফিট sought revenge against God's favorite creation, namely Adam and Eve. তাহলে এই অর্থাৎ ঈশ্বরের বিরুদ্ধে যে যুদ্ধ, সেই যুদ্ধে পরাজিত হয়ে সাতান তার পরাজয়ের প্রতিশোধ নেওয়ার জন্য আদম এবং ইভ নামের ঈশ্বরের প্রিয় সৃষ্টির বিরুদ্ধে প্রতিশোধ নিতে চেয়েছিলেন। বাই সেডিউসিং ইভ হি টুক রিভেঞ্জ অন গড ফর হিজ এক্সপালশন ফ্রম হেভেন। ইভকে বিপদগামী করিয়ে স্বর্গ থেকে তার পতনের জন্য ঈশ্বরের উপর প্রতিশোধ নিয়েছিলেন। হেয়ার মিল্টন শোজ সাতান ইন অ্যান আনফেভারেবল লাইট। এখানে মিল্টন সাতানকে একটা অশুভভাবে দেখিয়েছেন, অশুভ শক্তি হিসেবে বা অশুভ আলোকে দেখিয়েছেন। হি অ্যাপিয়ার্স অ্যাজ দ্য এম্বডিমেন্ট অফ ডিসিট, জেলাসি, রিভেঞ্জ অ্যান্ড প্রাইড। এখানে অর্থাৎ সাতান যে প্রতারণা, ঈর্ষা, তারপর প্রতিশোধ এবং অহংকারের একটা মূর্ত প্রকাশ হিসেবে উপস্থিত হয়েছেন। Some critics say that Milton belonged to the Devil's Party.
উইদাউট নোয়িং ইট। কিছু সমালোচক বলে যে মিল্টন না জেনেই শয়তানের দলের অন্তর্ভুক্ত ছিলেন। বাট সাচ লাইন্স থ্রো লাইট অন মিল্টনস অ্যাওয়ারনেস অব দ্য ব্যাড কোয়ালিটিস অব সাতান। কিন্তু মিল্টন যে সাতানের খারাপ দিক সম্পর্কে সচেতন ছিল, সেই সচেতনতা প্রকাশ করে এই লাইনগুলো। It may be that Milton sympathized with Satan on account of the latter's love of freedom. সাতান স্বাধীনতা প্রিয় ছিল, এর কারণেই হয়তো মিল্টন সাতানের প্রতি সহানুভূতি প্রকাশ করেছিল। বাট অ্যাট দ্য সেম টাইম হি নিউ দ্য উইকনেস অফ সাতান। কিন্তু একই সময় তিনি সাতানের যে মন্দ দিক সম্পর্কেও জানতেন। হেয়ার মিল্টন ইন্ট্রোডিউসেস সাতান দ্য ইনফার্নাল সার্পেন্ট। এখানে মিল্টন এই সাতানকে নরকের সাপ হিসেবে বর্ণনা করেছেন। ইন দিস ফার্স্ট রেফারেন্স টু সাতান দ্য এমফ্যাসিস ইজ অন envy, revengefulness, guile, ambition and impiety rather than on his heroic qualities. অর্থাৎ মিল্টন যখন সাতানকে প্রথম উল্লেখ করে তখন হচ্ছে তার যে সাতানের বীরত্বপূর্ণ যে বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যের থেকে হলো যে ঈর্ষা, প্রতিশোধ, প্রতারণা, উচ্চাকাঙ্ক্ষা এবং অধার্মিকতার উপরেই সাতান হলো যে মিল্টন এখানে গুরুত্ব আরোপ করেছিলেন। মিল্টন মেক্স সাতান অ্যান এমবডিমেন্ট অফ হ্যাট্রেড, জেলাসি, রিভেঞ্জ অ্যান্ড প্রৌড। মিল্টন কী করেছেন যে সাতানকে এতে ঘৃণা, ঈর্ষা, প্রতিশোধ এবং প্রতারণার একটা হলো যে মূর্ত প্রকাশ করেছেন। অর্থাৎ এখানে হচ্ছে সাতান ঘৃণা, ঈর্ষা, প্রতিশোধ এবং প্রতারণার একটা হলো যে মূর্তি হিসেবে দেখিয়েছেন। মিল্টনস অ্যাসারশন দ্যাট সাতান রেজড অ্যান ইম্পায়াস ওয়ার অ্যাগেনস্ট গড অ্যান্ড দ্যাট হি রিসিভড ইভ থ্রু গাইল। এখানে যে মিল্টনের জোরালো বিবৃতি যে সাতান হচ্ছে ঈশ্বরের বিরুদ্ধে বেধর্মী যুদ্ধ শুরু করেছিলেন এবং সেই সাতান হচ্ছে ছলনার মাধ্যমে ইভকে বিপদগামী করেছিলেন, শুড বি কেপ্ট ইন মাইন্ড ওয়েন ওয়ান স্টেটস দ্যাট মিল্টন ওয়াজ অফ দ্য ডেভিলস পার্টি। যখন কোনো একজন বলবে যে মিল্টন হচ্ছে যে শয়তানের দলের অন্তর্ভুক্ত ছিল, তখন এই দুইটা বিষয় মনে রাখতে হবে। কোন দুইটা বিষয়? যে সাতান ঈশ্বরের বিরুদ্ধে বেধর্মী যুদ্ধ ঘোষণা করেছিল এবং সাতান ছলনার মাধ্যমে ইভকে বিপদগামী করেছিল। এই দুইটা লাইনই প্রমাণ করে যে মিল্টন শয়তানের দলের অন্তর্ভুক্ত ছিল না। The tone of the phrase the infernal serpent is both nasty and contemptuous. এই নরকের সাপ, এই শব্দগুচ্ছের যে বলার যে ধরন, বলার সুর, এই সুরই উভয়ই ন্যাস্টি মানে জঘন্য এবং ঘৃণ্য।